Hey, what is up, guys? This is Star. Welcome to my channel. Welcome to my another episode. শুরু করতে চলেছে একটা নিউ সিরিজ, যে সিরিজে থাকবে সমাজে কিছু সত্য ঘটনা, সেগুলো আদৌ সত্য কি খুঁজে বের করব। এবং আজকের শো এক ডেলিভারি বয়ের গল্প, যার পার্ট টাইম হচ্ছে ডেলিভারি করা আর বউটি পাঠানো। সোলে স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। প্রথমেই আমরা দেখতে পাই আমাদের হ্যান্ডসাম ডেলিভারি বয় নিনজা জেড এক্সটেন্ডার নিয়ে ডেলিভারি করতে আসে। বলছি দাদা, তেল খরচ ওঠে? দাদা ডেলিভারিটিতে একদম ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমাদের ফোন করে তো রাস্তায় দিয়ে যায়। ও, ডেলিভারিটা বউটির ছিল, তাই দাদা উত্তেজিত হয়ে জুতো পরেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। সরি, জুতোটা খুলতেই ভুলে গেছি, কিছু মনে করবেন না। ঢুকেই যখন পড়েছেন তখন? না, ভুলটা আসলে আমারই, হঠাৎ করে জুতো ভাই। এক সেকেন্ড। আরে দাদা, আপনি মন্দিরে আসেননি যে ভুল করে মন্দিরে জুতো পরে ঢুকে পড়েছেন, আবার জুতো খুলে আসবেন? আপনি ডেলিভারি করতে এসেছেন, জুতো খুলতে যে সময় লাগবে টাকা নিয়ে বাড়ি চলে যাবেন। তারপর দাদা আমাদের বৌদিকে দেখে শ্রাবন্তী দিদির কথা মনে পড়ে। তারপর বৌদি বলে ওঠে, যেহেতু আমার স্বামী চাকরির সুবাদে বাইরে থাকে, তাই কখনো কখনো একটু একাও লাগে। তারপর দাদা চুচুরা মিমসের দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রাবন্তী জেরক্সকপিকে কাছে পাওয়ার চেষ্টা করে। তারপর আমাদের দাদা ছোটবেলা কবাডি খেলার কথা মনে পড়ে। দুপা এগিয়ে এক পা পিছিয়ে। তারপর আমাদের দাদা টাকাটা হাতে নিয়ে বুঝে নেয় পুরোপুরি আছে, তাই না গুনেই একবার শুঁকে নিয়ে পকেটে ভরে দেয় এবং যেতে যেতে বৌদির নাম্বার নিয়ে যায়। ম্যাডাম, একবার আপনার মোবাইল নাম্বারটা একটু যদি দেন। হ্যাঁ, 90। বাহ বাহ, চমৎকার, অসাধারণ। আরে বৌদি, ওটা ডেলিভারি বয়, তোমার হাজবেন্ড না। তারপর আমাদের দাদা নম্বর পেয়ে ভাবে পুরুলিয়ার তান্ত্রিকের কাছে বশীকরণ করে এই বৌদিকে প্রতি নিতে পারলেই কেল্লা ফতেল, এই ভেবে সে চলে যায়। তারপর দাদা নেক্সট টার্গেট ছোট বৌদির কাছে যায় এবং দাদার মিষ্টি মুখ দেখে মাখনের মতো গলে যায়। এদিকে একজনকে একটা মাল ডেলিভারি করতে এসেছিলাম, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। কেন দাদা, আর ডেলিভারি নেই? আসলে দাদা এসেছে বৌদি কেমন আছে তা দেখতে। তারপর বৌদি দাদাকে মানের খাতিরে বলে চা খাবেন এবং দাদা নির্লজ্জের মতো চা খাওয়ার জন্য বসে পড়ে। বাট দাদা তো চা খেতে আসেননি, দাদা মুখ ভর্তি হাবাস নিয়ে বৌদিকে স্ক্যান করতে থাকে দুটো চোখ দিয়ে। আরে শালা, তুই ডেলিভারি করতে এসেছিস, বৌদিকে দেখতে না? আর মনে মনে ভাবে, সুন্দর মুখ, সারা জাগানো শরীর, একে কি আর ছাড়া যায়? অ্যান্ড তারপর দাদা এই সুন্দর দৃশ্যকে তার নিজের ফোনের মধ্যে ক্যামেরা বন্দি করে নেয় এবং দিদির নাম্বার অনে অডিশনের জন্য পাঠিয়ে দেয়। এবং এই করতে করতে বৌদির চাও রেডি হয়ে যায়। বাদ দাদা খাবো না বলে এক প্যাকেট বিস্কুট আর চিপস নিয়ে গিলতে বসে পড়ে নির্লজ্জের মতো। আরে বাবা, এত খাবো কি করে? কোথায় এত কিছু? তো সামান্য চানাচুর আর বিস্কিট। আরে বৌদি এত আদর করে স্বামীকে খাওয়াতে কাজ দিত, তাহলে এখন ডিভোর্স হতো না। তারপর দুজনকে এমন ভাবে স্ক্যান করতে থাকে, এই বুঝি কিছু একটা হবে, এই বুঝি কিছু একটা হবে, এই বুঝি কিছু একটা হবে। তারপর কিচ্ছু হয় না। এটা ইউটিউব। ওই বাড়ি থেকে চা খেয়ে বেরিয়ে আসার পর দাদা আর একটা বৌদিকে ফোন করে এবং বলে যে, বলছি বৌদি, অনেকদিন হরলিক্স খাইনি, একটু হরলিক্স খাবার চেটে যেতে সোহমের মতো। এবং বৌদি বলে যে, এখন? কিন্তু এখন কি করে? বৌদি যতই চালাক হোক, ঢ্যামনা দেওয়ার ঠিক হরলিক্স খাবার জন্য বাড়িতে চলে আসে। এবং হরলিক্স খাওয়া শেষ হলে দাদা বলে ওঠে, আরে এইখানে কেন বসছো তুমি? বিছানায় বসো, এসো। তারপর দাদা হরলিক্স খাবার পর বৌদিকে পড়ানোর জন্য ভালো ভালো কথা বলে এবং বৌদি পটেও যায়। আমি তো তোমাকে ভালোবাসি মালবিকা। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? এটা শোনার পর বৌদি মাখনের মতো পুরোপুরি গলে যায় এবং দাদার জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আর থামস আপ আনার ব্যবস্থা করে। তারপর আমাদের দাদা বিরিয়ানিতে আলু না থাকার জন্য বৌদি ফটো ফেসবুকে পোস্ট করে এবং লেখে রান্না করতে পারে না বলে খিল্লি করে। এবং তারপরের দিন সন্ধ্যেবেলা বৌদি ফেসবুক খোলে এবং এইসব পোস্ট থেকে বৌদি রেগে যায়। একটা লম্পট, দুশ্চরিত্র, এই জঘন্য নোংরা ছবিগুলো আমার
ছি ছি, যখন তুমি তোমার মেকআপ ছাড়া ফটো দেখো, এই জঘন্য নোংরা ছবিগুলো আমার। ছি ছি, যখন বিয়ে বাড়িতে খাবার সময় ক্যামেরাম্যান চলে আসে, এই জঘন্য নোংরা ছবিগুলো আমার। ছি ছি, তারপর আমাদের দাদা সেই লেভেলে ব্ল্যাকমেল করে বৌদিকে, বলে শাস্ত্র ভবনে গিয়ে নালিশ করবে যে বিরিয়ানিতে ইঁটুর মারা বিষ দিয়েছে। তখন দাদা বৌদিকে বলে যে সে যদি উজ্জ্বলদের বিরিয়ানি আর রাজুদা পকেট পরোটা খাওয়াতে পারে তাহলে শাস্ত্র ভবনে গিয়ে কেস করবে না, কিন্তু যদি না খাওয়ায় তাহলে তাদের পাড়া কাকিমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে যে বৌদি বিরিয়ানিতে ইঁটুর মারা বিষ দিয়েছে, আর তাও যদি না পারে তাহলে কি করতে হবে আমাকে? বেশি কিছু না, 1 লাখ দেবে ব্যাস। 1 লাখ টাকা? 1 লাখ না দিলে তোমার পাড়া কাকিমাদের গ্রুপে ফটো ভিডিও যাবতীয় কিছু সব চলে যাবে। তারপর দাদার নেক্সট টার্গেট হলো ছোট বৌদি। দাদা ছোট বৌদির কাছে এবারে ডিমান্ড হচ্ছে পলোয়া, চিকেন চাপ আর রাম। দাদার শরীরে মনে হচ্ছে যেন কুমড়োকণের আঁটটা ঢুকে পড়েছে, এবং দাদা আরো মিষ্টি মিষ্টি কথা বলে বৌদিকে পটাতে থাকে। যাকে দেখে মনে হয়েছে আমার এতদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তারপর কি এই বৌদি আবার চিকেন চাপে নুনের জায়গায় সানলাইট সার্ফ দিয়ে দেয়। দাদা সেই খাবার খেয়ে দাদার চুল খোঁচে ঘ হয়ে যায়, এবং দাদা রেগে গিয়ে কলকাতা পুলিশে কেস করবে বলে হুমকি দেয়। এর থেকে বাঁচার উপায় একটাই, নয় 1 লাখ দাও, না হলে দাদার ঘরে বাসন মাজো। আমাদের দাদা রাতে একা থাকতে ভয় পায়, তাই বৌদির ঘরে ঢুকে পড়ে বেড়ালের মতো, এবং বৌদির গলে সোনার চেন দেখে ব্যাস লোভে পড়ে যায় এবং ওটা ছিঁড়ে কেড়ে নেয়। ব্যাস বৌদি পেছনে লেগে যায় আগুন। আস্তে আস্তে দাদা পাপের ঘরে পূর্ণ হতে থাকে, কিন্তু বৌদিদের সাথে চ্যাট করা আর তাদের ঘরে ঢুকে যেচে খাবার খাওয়া সব যায় না। তারপর বৌদি পুলিশ কেস করে এবং পুলিশকে বলে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে ডার্টি টক করে, তারপর খাবার খাবে বলে বায়না করে এবং চিকেন চাপ আর বিরিয়ানি খায় এবং খেয়ে বদনামি করে। এবং এর থেকে বাঁচার উপায় হচ্ছে দুটো অপশান, নয় 1 লাখ দাও, না হলে দাদার ঘরে বাসন মাজো। তারপর একদিন দাদা টুনটুন মাসির কাছে লাড্ডু খাচ্ছিল এবং পুলিশ ধরে ফেলে, এবং দাদা ধরা পড়ার পরও এটা বলে, শুধু একটাই আফসোস, 65টা মেয়েকে ঘোষণার পর শেষে কিনা এই 66 নম্বরে এসে নিজেই ফেসে গেলাম। একে দুর্ভাগ্য ছাড়া আর কি বলতে পারি বলুন। নাও দা এন্ডিং। ব্যাস আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। ততক্ষণের জন্য বাই।